বেগম খালেদা জিয়া প্রকৃতপক্ষে অসুস্থ ছিলেন না। আপনারা যদি গত 15-16 বছরের রাজনীতিটা দেখেন, এই অপরাজনীতি যারা করেছে ফ্যাসিস্ট, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান, অপদস্থ এবং মিথ্যা মামলা সাজা দিয়ে জেলখানায় তাকে দীর্ঘদিন কারাগারে অন্তরীণ রেখেছিল। সেখানে তিনি একটা স্যাঁতস্যাঁতে ঘরে ছিলেন এবং দীর্ঘদিন সেখানে থাকা অবস্থায় তিনি অসুস্থ হন। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হন এবং অসুস্থ অবস্থায়ও তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। কিছুদিন আগে তিনি দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন। তিনি আজকে আমাদের মাঝে আছেন। তবে তিনি অসুস্থ এখন থাকলেও তার যথেষ্ট মনোবল আছে এবং সাহস আছে। আলহামদুলিল্লাহ। তার পরামর্শ এবং উপদেশ গ্রহণ করেই আগামী দিনে বাংলাদেশটাকে গড়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ইতিমধ্যে দেশ গড়ার কাজে নেমে পড়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা আজকে দোয়ার আয়োজন করেছেন। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং ওলামা দলের সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সম্পাদক রফিকুল ইসলাম জামান, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। আমি গতকালকে যখন আপনাদের টেলিফোন পেলাম তখনই শুনেছি তিনি নিউমোনিয়া আক্রান্ত এবং রাজধানীর এবারকে হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আজকে আমরা তাদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ তাআলা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের ধর্ম বিষয়ক সম্পাদককে সুস্থ রাখেন এবং দীর্ঘায়ু কামনা করে আমরা দোয়ায় অংশগ্রহণ করব।